জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজশাহীতে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর 0 পয়েন্টে সাধারণ জনগণের মাঝে এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেটের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্রে 7টি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করা, 1947, 71 ও 24 সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা, ফ্যাসিবাদী রাষ্ট্রের সংবিধান বাতিল করা, রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসন করা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের ওয়াদা করা। দেখেন, ফ্যাসিবাদ তো বিলুপ্ত হয় নাই, ফ্যাসিবাদ এখনো আমাদের সমাজে রয়ে গেছে এবং এই ফ্যাসিবাদের যে দালালরা এখনো আমাদের সমাজে বিদ্যমান, তারা দেখবেন দেয়ালে দেয়ালে যে গ্রাফিতিগুলা, যেই প্রতিবাদের ভাষা যেগুলো ছিল সেগুলো কিন্তু মুছে যাচ্ছে। সুতরাং আমরা এই জন্যই চাচ্ছি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই সরকার যেমন জনগণের ম্যান্ডেটে একটা সরকার গঠিত হয়েছে, এত 2 সহস্রাধিক মানুষের আসলে রক্তের উপরে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বৈধতা এবং আমাদের যে শহীদ এবং আমাদের অভ্যুত্থানটার বৈধতা আসলে এই ঘোষণাপত্রের মাধ্যমে হবে। তো সেই কারণে আমরা সারা বাংলাদেশে এই কর্মসূচির মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছি আমাদের এই মেসেজটা, যে এই বিপ্লবটা আসলে আমাদের সকলের ধারণ করতে হবে এবং এই বিপ্লবটার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সেই নতুন বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা এর মাধ্যমে শুরু হবে বলে আমরা মনে করছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা আছেন, আমরা সবাইকে আহ্বান করছি এইখান থেকে যে তারা আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের সাথে সহযোগিতা করুন এই জনমত গঠন প্রক্রিয়ায়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সালাউদ্দিন আম্মার, রাশেদ রাজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।